সম্মানিত গ্রাহক, ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে জমা ভাউচার বা ডিপোজিট ভাউচার সঠিকভাবে পূরণ করাটা খুব জরুরি। বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ সরকার মালিকানাধীন বিশেষায়িত একটি ব্যাংক। আপনার যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি সঞ্চয় হিসাব অথবা সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে প্রত্যেকবার নগদ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একটি ভাউচার পূরণ করে দিতে হবে। তো আপনার টাকা জমা দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আপনার এই ভাউচারটি চেনা, অর্থাৎ সঞ্চয় হিসাব, চলতি হিসাব এবং বিভিন্ন স্কিমে টাকা জমা দেওয়ার ভাউচারগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনি যেহেতু সঞ্চয় হিসেবে টাকা জমা দিবেন, আপনি আমার হাতে যে ভাউচারটি দেখতে পাচ্ছেন, আপনার শাখা থেকে সেই ভাউচারটি কালেক্ট করে নেবেন। ভাউচারটির এখানে সঞ্চয় হিসাব নং এইভাবে লেখা থাকবে। তো এটি হাতে নিলে প্রথমে দেখতে পাবেন এই ভাউচারটির দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে আপনার অংশ এবং অপরটি হচ্ছে ব্যাংকের অংশ। আপনাকে দুটি অংশই পূরণ করে দিতে হবে। তো একটি প্রশ্ন থেকে যায়, আপনি ভাউচার বাংলায় নাকি ইংরেজিতে লিখবেন। দেখুন, আপনি ভাউচার যে কোনো একটি ভাষায় লিখতে পারেন, তবে দুটি ভাষা মিক্স আপ করা যাবে না। অর্থাৎ বাংলায় যদি লেখেন তাহলে পুরোটা বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে লিখলে পুরোটা ইংরেজিতে লিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি বাংলায় লিখে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, ভাউচারের উপরেই লেখা সঞ্চয় হিসাব নং। এখানে আপনার কৃষি ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে, এই প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা করে অঙ্ক বসিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবেন। তো এই পাশে যেভাবে পূরণ করবেন, আপনার বাম পাশের এই বক্সটি তো সেমভাবে পূরণ করে দিবেন। তো আমি শুধু ডান পাশের পার্টটা পূরণ করে দেখাচ্ছি। আপনার অ্যাকাউন্ট নম্বরটি লেখা হয়ে গেলে নিচে দেখুন তারিখ লেখা। এখানে আপনি যেদিন আপনার টাকাটি জমা দিবেন সেই দিনের তারিখটি লিখে দিবেন। তারিখটি লেখার পর নিচে লেখা হিসাবের নাম, অর্থাৎ এই অ্যাকাউন্ট নম্বরটি যে নামে রয়েছে, যদি এটি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় তাহলে এখানে আপনার নিজের নামটি লিখে দেবেন। লেখার পর নিচে দেখুন টাকা লেখা কয়েকটি বক্স রয়েছে। এখানে ধরুন আপনি 50,000 টাকা জমা দিবেন, এই জায়গায় আপনি 50 এবং এই জায়গায় 3টি শূন্য দিয়ে দিবেন। তো উপরে যেভাবে অঙ্কে লিখেছেন, নিচে এভাবে মোট টাকার ঘরে 50,000 লিখে দিবেন। টাকার অঙ্কটি লেখার পর দুই পাশে এভাবে ব্লক করে দিবেন, যেন এর ভিতরে কোনো অঙ্ক বসানো না যায়। তো এভাবে ব্লক দিয়ে টাকার অঙ্কটি লেখার পর নিচে লেখা আছে দেখুন টাকা কোথায়, অর্থাৎ উপরে আপনি অঙ্কে যে পরিমাণটি লিখেছেন নিচে এটি কোথায় লিখে দেবেন। লেখার পর বাম পাশে নিচে দেখুন লেখা জমাকারীর স্বাক্ষর, এই জায়গায় আপনার স্বাক্ষরটি দিয়ে দিবেন। যদি আপনার স্বাক্ষরটি পেঁচানো হয়, অর্থাৎ আপনার স্বাক্ষরে যদি আপনার নামটি বোঝা না যায়, তবে আমার উপদেশ থাকবে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। সেক্ষেত্রে অফিসার যখন আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে ইনপুট দিবে, ওইখানে ন্যারেটিভে আপনার নামটি লিখে দেয়, সেক্ষেত্রে আপনার নামটি অফিসারের বুঝতে সুবিধা হবে। এরপর নিচে লেখা মোবাইল নং, এই মোবাইল নংয়ের জায়গায় আপনার একটি সচল মোবাইল নাম্বার লিখতে হবে। এই নম্বরটি আপনার অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বারের সাথে মিলতে হবে, এরকম কোনো কথা নেই। আপনার লেনদেনে যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন আপনাকে খুব দ্রুত ইনফর্ম করা যায়, সেজন্য এই নাম্বারটি নেওয়া হয়। তো আপনার মোবাইল নাম্বারটি লেখার পর সর্বশেষ একটি কাজ বাকি থাকে, সেটি হচ্ছে আপনার টাকার বিবরণ লেখা। ভাউচারটি উল্টালে দেখতে পাবেন এখানে কয়েকটি ঘর রয়েছে এবং বাম পাশে টাকার অঙ্ক রয়েছে, অর্থাৎ 1000, 500, 200, মানে আপনি কোন নোট কতটি জমা দিচ্ছেন এখানে এটি স্পষ্টভাবে লিখে দেবেন। আপনার যদি ধরুন আপনার 50,000 টাকা যেহেতু জমা দিচ্ছেন, 50,000-এর মধ্যে ধরুন আপনার 40টি 1000 টাকার নোট, তো এখানে ইন্টু দিয়ে 40 লিখে দেবেন এবং 500 টাকার নোট ধরুন 20টি, এখানে ইন্টু দিয়ে 500 × 20 লিখে দেবেন এবং নিচে আবার অঙ্কে আপনার টাকার পরিমাণটি লিখে দেবেন। তো আপনার ভাউচারটি পূরণ করা হয়ে গেল। আপনি এই অংশটি যেভাবে পূরণ করেছেন, আপনার বাম পাশের অংশটিও সেভাবে পূরণ করবেন। পূরণ করার পর কাউন্টারে আপনার ভাউচার এবং টাকাটি একসাথে দিলে ক্যাশ অফিসার আপনার টাকাটি অ্যাকাউন্টে প্রবেশ করিয়ে আপনাকে সিল মেরে বাম পাশের অংশটি ফেরত দিবে এবং অবশ্যই সিল মারা এই পার্টটি আপনি সংরক্ষণ করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্যাংকিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।